আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রিজমেটিক কম্পাস সার্ভে। প্রিজমেটিক কম্পাস সার্ভে বিভিন্ন ধরনের সার্ভেইং ইনস্ট্রুমেন্টের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ যন্ত্র। প্রিজমেটিক কম্পাস সার্ভে করার ক্ষেত্রে আমরা কতগুলি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে এবং অনুসরণ করে এগুলি তৈরি করে থাকি। ট্রাভার্সিং কি না, ইন ট্রাভার্সিং দ্য ফ্রেমওয়ার্ক কনসিস্ট অফ এ নাম্বার অফ কানেক্টেড লাইন, বিভিন্ন প্রকার রেখার সংযুক্তিকরণের একটা নকশা। দ্য লেন্থ আর মেজার্ড বাই চেন অর এ টেপ অ্যান্ড দ্য ডাইরেকশন মেজার্ড বাই দ্য অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ক্ষেত্রে দুটো বিষয় দেখা যায় যে একটা ডাইরেকশন মেজারমেন্ট করার ক্ষেত্রে কি না অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে ক্ষেত্রে আমরা প্রিজমেটিক কম্পাস সাধারণত ইউজ করতে থাকি, এবং লেন্থটা মেজারমেন্ট করার ক্ষেত্রে কি না ট্যাপ বা ফিতে ব্যবহার করে থাকি। Hence, the compass survey direction of survey line are determined with a compass and length of the line measured with a tape or a chain. This process is known as the compass traversing. ট্রাভার্সিং কত ধরনের হয় না, ট্রাভার্সিং সাধারণত তিন ধরনের হয়। এখানে আমি দুটো দিয়ে উল্লেখ করেছি, একটা হচ্ছে ওপেন ট্রাভার্স, একটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স, উন্মুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ, আর একটা হচ্ছে দুটোর মিলে যৌগিক যেটা কম্পাউন্ড ট্রাভার্স। তাহলে উন্মুক্ত ট্রাভার্সের ক্ষেত্রে কি না, যে স্টেশন থেকে ট্রাভার্স শুরু করা হয় সেই স্টেশনে যদি আবার ট্রাভার্স শেষ না করা হয়, অর্থাৎ এটাকে যদি বদ্ধ না করা হয়, অর্থাৎ ABCDE, অর্থাৎ এ থেকে আমি ট্রাভার্সিং শুরু করলাম এবং এ স্টেশন থেকে সার্ভে শুরু করলাম এবং ই স্টেশনে গিয়ে শেষ করলাম, আবার যদি আমি এ স্টেশনে সেটাকে সংযুক্ত করি তখন সেটা ক্লোজ ট্রাভার্স। তাহলে উন্মুক্ত থেকে না, যে স্টেশন থেকে শুরু করা হচ্ছে সেই স্টেশনে শেষ করা হচ্ছে না। আর ক্লোজ ট্রাভার্স কি না, যে স্টেশন থেকে আমি সার্ভে শুরু করছি সেই স্টেশনে যে আমার শেষ হচ্ছে, এটা হচ্ছে ক্লোজ। আর এই দুটোকে একত্রে সংযুক্ত করে একটা কম্পাউন্ড ট্রাভার্স তৈরি করা যায়। প্রিন্সিপাল অফ কম্পাস সার্ভে, কম্পাস সার্ভে করার ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ম্যাগনেটিক বিয়ারিংয়ের সাপেক্ষে আমার কতগুলো লাইন, যেটা হুইচ ইনভলভ সিরিজ অফ কানেক্টেড লাইনস, ম্যাগনেটিক বিয়ারিং অফ লাইনস আর মেজার্ড বাই প্রিজমেটিক কম্পাস অ্যান্ড দ্য ডিস্টেন্স, লেন্থটা কী করা হচ্ছে না চেন বা ফিতের সাহায্যে মেজারমেন্ট করে। সার্চ সার্ভে ডাজ নট রিকোয়ার দ্য ফর্মুলেশন অফ নেটওয়ার্ক অফ ট্রায়াঙ্গুলেশন, এখানে কোনো ট্রায়াঙ্গুলেশন করার প্রয়োজন হয় না। কম্পাস সার্ভে ইজ রেকমেন্ডেড where the area is large, undulating and crowded with many details. প্রিজমেটিক কম্পাস সার্ভে সেই ধরনের জায়গাতে করা হচ্ছে যেখানে লার্জ এরিয়া থাকছে, আনডুলেটিং অর্থাৎ উঁচু নিচু থাকছে, এবং ক্রাউডেড উইথ মেনি ডিটেলস, বিভিন্ন ধরনের যেমন গাছপালা, বাড়ি টাড়ি সমস্ত কিছু অবজেক্ট থাকছে, সেরকম অঞ্চলেও আমরা করতে পারি। কম্পাস সার্ভে ইজ নট রেকমেন্ডেড, প্রিজমেটিক কম্পাস সার্ভেটা রেকমেন্ডেড করা হয় না ফর এরিয়াস where local attraction is suspected due to the presence of magnetic substance like steel structure, iron ore deposit, ইলেকট্রিক কেবলস, কনভেইং কারেন্ট অ্যান্ড সো অন। তাহলে প্রিজমেটিক কম্পাস সার্ভের ক্ষেত্রে কি না কতগুলো লোকাল অ্যাট্রাকশন তৈরি করা হয়, যেটা চৌম্বক শলাকা বা আরও অন্যান্য বিষয়গুলো এখানে প্রতিহত হয়, অর্থাৎ প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে এরর দেখা যায়, সেই সমস্ত অঞ্চলে প্রিজমেটিক কম্পাস সাধারণত করা হয় না। প্রিজমেটিক কম্পাস সার্ভের ক্ষেত্রে কতগুলো এর পার্টস বা বিষয় থাকে, যে ক্ষেত্রে মূল বিষয়গুলো এখানে মেন 18টা পয়েন্ট আমি উল্লেখ করেছি। সেই 18টা পয়েন্টের এদের প্রত্যেকটারই আবার একটা ফাংশন আছে। তাহলে এলিমেন্টস অফ প্রিজমেটিক কম্পাস, যেমন সিলিন্ডার মেটাল বক্স একটা থাকে। সিলিন্ডার মেটাল বক্স ইজ হ্যাভিং এ ডায়ামিটার অফ 8 to 12 সেন্টিমিটার। ইট প্রোটেক্ট দ্য কম্পাস ফর্মস এন্টায়ারি causing or body of compass, it protect compass from dust, rain etc. এটা পুরোপুরি কম্পাসটাকে ঢেকে রাখে। pivot is provided at the center of the compass and support freely suspended magnetic needle over। এই প্রিজমেটিক কম্পাসের মধ্যে একটা নিডিল থাকে, সেটাতে কি হচ্ছে না ওইটাকে তোমার যাতে সহজে খুব তাড়াতাড়ি ইজিলি এবং খুব সহজে এটা ঘোরাফেরা করতে পারে, তার জন্য একটা ক্লিক বা পিভট থাকে। এরপরে একটা বিষয় হচ্ছে লিফটিং পিন অ্যান্ড লিফটিং লেভেল। এই লিফটিং পিন ইজ প্রোভাইডেড জাস্ট বিলো দ্য সাইড ভেন, যে অংশটা দিকে আমরা দেখতে থাকি। হোয়েন দ্য সাইড ভেন ইজ ফোল্ডেড ইট প্রেজেন্টস অ্যান্ড লিফটিং পিন। দ্য লিফটিং পিন উইথ দ্য হেল্প অফ লিফটিং lever then lift the magnetic needle out of pivot point to prevent damage to the pivot head.
Magnetic needle is the heart of the instrument. This needle measure angle of a line from magnetic meridian. Magnetic meridian এর সাপেক্ষে এগুলোকে মেজারমেন্ট করা হয়। As needle always remain pointed toward north south, এটা সাধারণত নর্থ সাউথ বরাবর একটা রেখাকে ইন্ডিকেট করে। and when freely suspended on any support, এবং খুব সহজে এটা যদি ঘুরতে পারে, যদি কোনো ক্ষেত্রে বাধা ঠিক মতো না ঘুরে তাহলে বুঝতে হবে যে প্রিজমেটিক কম্পাসের সেটিংটা আমার ঠিকঠাক হয়নি। গ্রাজুয়েটেড সার্কেল রিং থাকে। দিস ইজ দ্য অ্যালুমিনিয়াম গ্রাজুয়েটেড রিং মার্ক উইথ 0 to 360 ডিগ্রি মেজার্ড অল পসিবল বিয়ারিং অফ লাইন। সেক্ষেত্রে কখনো কোনো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 মিনিট পর্যন্ত আমরা মেজারটা খুব সহজে নিতে পারি। অ্যান্ড অ্যাটাচ উইথ এ ম্যাগনেটিক নিডল, দ্য রিং ইজ গ্রাজুয়েটেড অফ টু হাফ এ ডিগ্রি। প্রিজম, প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে প্রিজম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিজম ইজ ইউজ টু রিড গ্রাজুয়েশন অন রিং অ্যান্ড টেক এক্সাক্ট রিডিং বাই কম্পাস। কম্পাসের সাহায্যে রিডিং নেওয়ার ক্ষেত্রে প্রিজমটা একটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ প্লেস এক্স্যাক্টলি অপোজিট টু দ্য অবজেক্ট ভেন। যেদিকে অবজেক্ট ভেন থাকে তার ঠিক অপোজিট দিকে আমরা যেখানে লক্ষ্যবস্তু রাখি তার অপোজিট দিকে আমাদের চোখ রেখে এই প্রিজমের সাহায্যে প্রিজম হোল ইজ প্রোটেক্টেড বাই প্রিজম ক্যাপ টু প্রোটেক্ট ফ্রম ডাস্ট অ্যান্ড ময়েশ্চার। এখানে একটা প্রিজম ক্যাপ আছে যাতে প্রিজমটাকে সহজে বাধা দিতে, যাতে রেন, বৃষ্টি বা ডাস্টের থেকে রক্ষা পায়। Object vein is diametrically opposite to the prism and eye vein. The object vein is carrying a horsehair or a black thin wire to sight object in a line with eyesight. তাহলে প্রিজমেটিক কম্পাস আমরা যদি এই স্টেশনের ক্ষেত্রে প্রিজমেটিক কম্পাসটা রাখি তখন ঠিক তার অপোজিট স্টেশনে অর্থাৎ বিতে আমরা কি একটা রেঞ্জিং রোড থাকি। তাহলে আমার যে দিকটাতে আমি দেখছি সেই দিকটা হচ্ছে যে আইসাইটে আমি রাখছি, আর অপোজিটটাতে কি না আমার অবজেক্ট ভেনের সাহায্যে এটা দেখানো হচ্ছে। আই ভেন ইজ এ ফাইন স্লাইড প্রোভাইড উইথ দ্য আই হোল অ্যাট বটম টু বিস্কেট দ্য অবজেক্ট ফ্রম স্লাইড। ছোট্ট একটা অংশের মধ্যে দিয়ে আমরা এই অংশটাকে দেখাই। এছাড়াও গ্লাস কভার, সানগ্লাস, রিফটিং মিরর, স্প্রিং ব্রেক আর ব্রেক পিন, বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে। তাহলে প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে আমাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ প্রিজমেটিক কম্পাসে একটা আমাদের নির্দিষ্ট করার ক্ষেত্রে প্রিজমেটিক কম্পাসটা করার জন্য আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে কি কি না, এই ক্ষেত্রে একটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টারিং। প্রিজমেটিক কম্পাসটা সেন্টারিং ইজ দ্য অপারেশন ইন হুইচ কম্পাস ইজ কেপ্ট এক্স্যাক্টলি ওভার দ্য স্টেশন। ওভার স্টেশনের উপর ঠিকঠাক করে রাখানো। ফ্রম হোয়ার দ্য বিয়ারিং ইজ টু ডিটারমাইন, যার সাহায্যে আমরা কি না কোনো বিয়ারিং অর্থাৎ কোনগুলোকে মেজারমেন্ট করি। দ্য সেন্টারিং ইজ চেকড বাই ড্রপিং এ স্মল পেবেল ফ্রম দ্য আন্ডারসাইড অফ দ্য কম্পাস। এখানে আমরা কি না প্লাম্ব ইউজ করি, সেই ক্ষেত্রে এই অংশটার সাহায্যে বা কোনো একটা ছোট্ট পাথর ওই অংশ থেকে ঠিক প্রিজমেটিক কম্পাসের অংশ সেন্টারের পয়েন্টটাতে অর্থাৎ স্টেশনের ঠিক মিডিল অংশতে রাখা হয়। ইফ দ্য পেবেল ফলস অন দ্য টপ অফ দ্য পিক দেন দ্য সেন্টারিং correct. If not, then the centering is correct by adjustment the legs of the ত্রিপোদিন। তাছাড়া ত্রিপোদিন স্ট্যান্ডগুলোকে আমরা সরাসরি করে এর লেভেলিংটা সেন্টারিংটা করতে পারি। সেকেন্ড হচ্ছে লেভেলিং। লেভেলিং অফ দ্য কম্পাস ইজ ডান উইথ দ্য এম টু ফ্রিলি সুইং দ্য গ্রাজুয়েটেড সার্কুলার রিংস অফ দ্য প্রিজমেটিক কম্পাস। দ্য বল অ্যান্ড সকেট অ্যারেঞ্জমেন্ট অন দ্য ট্রিপড উইল হেল্প টু অ্যাচিভ এ প্রপার লেভেল অফ কম্পাস। দিস ক্যান বি চেকড বাই রোলিং রাউন্ড পেন্সিল অর গ্লাস কভার। একটা গ্লাস কভার থাকে যাতে মিডিল অংশটা ঠিকঠাক করা হয়। এছাড়াও প্রিজমেটিক কম্পাসটা যদি স্মুথলি অ্যান্ড ফ্রিলি ঘুরে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ইনস্ট্রুমেন্টটা লেভেলিং হয়েছে। ফোকাসিং, the prism is moved up and down in the slide till the graduation on the aluminum ring are seen clear, sharp and perfect focus. The position of the prism will depend upon the vision of the observer. আপ ডাউন করা হয় সামান্য একটু অংশতে যাতে আমরা ঠিকভাবে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে পারি। এই তিনটে আমাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করতে হবে রিডিং নেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে সেন্টারিং করবো, দ্বিতীয় নম্বর হচ্ছে লেভেলিং, আর তৃতীয় নম্বর আমাকে ফোকাসিং করতে হবে। বিয়ারিং, প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিয়ারিং। তাহলে কি দ্য বিয়ারিং অফ এ লাইন ইজ দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল হুইচ ইজ মেক্স উইথ এ রেফারেন্স লাইন। একটা নির্দিষ্ট রেফারেন্স লাইন, যেমন মেরিডিয়ানের ক্ষেত্রে ডিপেন্ডিং আপন দ্য মেরিডিয়ান দেয়ার আর এ 4 টাইপস অফ বিয়ারিং। এই ক্ষেত্রে কি একটা ট্রু বিয়ারিং। দ্য ট্রু বিয়ারিং অফ এ লাইন ইজ দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড দ্য সার্ভে লাইন। দ্য ট্রু বিয়ারিং ইজ মেজার্ড ফ্রম দ্য ট্রু নর্থ ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন। আমাদের প্রকৃত যে উত্তর রেখা সেইটাই হচ্ছে আমাদের ট্রু বিয়ারিং।
সরাসরি, যেটা সাহায্যে আমরা প্রকৃত উত্তররেখা সাপেক্ষে কোনো একটা বিয়ারিংয়ের মেজারমেন্ট করি। দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। দ্য ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন ইজ দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল হুইচ লাইন মেক্স উইথ দ্য ম্যাগনেটিক নর্থ। আমাদের প্রকৃত বিয়ারিং ক্ষেত্রে আমরা অতটা কাজটা এখানে হয় না, এখানে হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং এর সাহায্যে আমরা প্রিজমেটিক কম্পাসের grid bearing of a line is the horizontal angle which the line makes with the grid meridian. Arbitrary bearing, the arbitrary bearing of a line is the horizontal angle which the line makes with the arbitrary meridian. Bearing north east, এই পোর্শনটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিকের এই অংশটার থেকে এই অংশটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং, আর এই নর্থ ইস্ট এইটা হচ্ছে ট্রু বিয়ারিং। তাহলে আমাদের এখানে ম্যাগনেটিক বিয়ারিং এই, আর এই নর্থ থেকে এই অংশটা এই হচ্ছে ট্রু নর্থ, এইটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লাইনেশন, অর্থাৎ এই অংশটা বিচ্যুতি হয়েছে। এই নর্থ ইস্টে হচ্ছে ট্রু বিয়ারিং আর এইটা হচ্ছে ম্যাগনেটিক। আমরা প্রিজমেটিক কম্পাসে এই ম্যাগনেটিক বিয়ারিংটাকে মেজারমেন্ট করি, আর এই অংশটা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লাইনেশন। The bearing are designated in flowing two system. Whole circle bearing or quadrant bearing system. Whole circle bearing WCB or quadrant bearing QB. Whole circle bearing, the bearing of a line measured with respect to magnetic bearing in clockwise direction in called magnetic bearing, and its value varies between 0 to 360 degree. The quadrant start from north and progress in a clockwise direction as the first quadrant is 0 to 90 in clockwise direction, second 90 to 180, third 180 to 270, and up to 360 degree is fourth one. হোল সার্কেল বেয়ারিং এর ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে টোটাল 0, 10, 20, 30 করে টোটাল 180 থেকে 270 করে 360 ডিগ্রি, অর্থাৎ টোটালটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং। এইখানে কি না প্রিজমেটিক কম্পাসে 0, 1, 2 করে 30 মিনিট পর্যন্ত দাগ কাটা থাকে, এইভাবে টোটাল পোর্শনটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং। Quadrant bearing system की ना, in this system the bearing of survey line are measured with respect to north line or south line, whichever is nearest to given survey line, and either in clockwise direction or in anti-clockwise direction. The bearing of line which fall in first and fourth quadrant are measured with respect to north line in nearer than south line, and bearing of lines fall in second and third quadrant are measured from south line as south is the nearer line. The surveyor's compass measuring the bearing of line is the quadrant system. Reduced bearing, when the whole circle bearing of a line is converted into quadrantal bearing is termed as reduced bearing. Thus the reduced bearing is similar to quadrant bearing. It is value lies between 0 to 90, but the quadrant should be mentioned for proper designation. Reduced bearing মেন হচ্ছে চারটা অংশ, নর্থ, সাউথ, এইটা হচ্ছে নর্থ ইস্ট কোয়াড্রান্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট কোয়াড্রান্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট কোয়াড্রান্ট, আর এটা হচ্ছে তোমার নর্থ ওয়েস্ট কোয়াড্রান্ট। রিডিউস বিয়ারিং এর ক্ষেত্রে কি না, নর্থ সাউথ, নর্থের ক্ষেত্রে কি নর্থের নর্থ ইস্ট কোয়াড্রান্ট কি হচ্ছে না 30, 60, এখানে 90, আবার এইখান থেকে না 180 থেকে এই দিকের অংশটা মেজারমেন্ট, আবার 0 থেকে এই দিকের অংশটা, আবার নর্থের এই দিকেরটা রিডিউস বিয়ারিংগুলোকে মেজারমেন্ট করা হয়। তাহলে the following table should be remembered for conversion of whole circle bearing to quadrant bearing. কেস হচ্ছে 1, 2, 3, 4, হোল সার্কেল বেয়ারিং এ 0, 90, 90, 180, 180, 270, 270। রিডিউস বিয়ারিং প্রথমেরটা যেটাই হোল সার্কেল বেয়ারিং সেটাই হচ্ছে তার রিডিউস বিয়ারিং। এইখানে নর্থ ইস্ট, নর্থ থেকে ইস্টে আছে, পরেরটা হচ্ছে 90 to 180, 180 থেকে সাউথ থেকে কি নিচের এইদিকে সাউথ থেকে কতটা ইস্টে আছে, পরেরটা 180, 270। হোল সার্কেল বেয়ারিং -180 ডিগ্রি সাউথ থেকে ওয়েস্টের দিকে
কতটা আছে। পরেরটা 360 ডিগ্রি মাইনাস হোল স্কয়ার বিয়ারিং, অর্থাৎ নর্থ থেকে ওয়েস্টের দিকে কতটা আছে। The following table should be remembered for the conversion reduced bearing to whole circle bearing। তাহলে নর্থ ইস্ট প্রথমে একটা হোল সার্কেল বেয়ারিংটাই হচ্ছে রিডিউস বেয়ারিং, কারণ 0 to 90। সেকেন্ড একটা সাউথ ইস্ট কর্নার হোল সার্কেল বেয়ারিং 180 মাইনাস 90 টু 180 অংশের মধ্যে পড়বে। সাউথ ওয়েস্টে হোল সার্কেল রিডিউস বেয়ারিং এ প্লাস 180 অংশটা হবে, তবেই এটা 180 থেকে 270 এর মধ্যে পড়বে। আর নর্থ ওয়েস্টে হচ্ছে হোল সার্কেল মানে 360 থেকে রিডিউস বেয়ারিং, যেটা 270 থেকে 360 ডিগ্রি থেকে পড়বে। Fore bearing and back bearing. The bearing of a line measured in the forward direction of survey line is called the fore bearing, FB of that line. The bearing of the line measured in the direction opposite to the direction of the progress of survey is called the back bearing বা BB of the line. ফোর বেয়ারিং হচ্ছে এ থেকে বি এর দিকে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং, আর বি টু এ এই যে অংশটা হচ্ছে ব্যাক বেয়ারিং। অর্থাৎ এ টু বি এই অংশটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং, আর বি টু এ এই দিকের অংশটা হচ্ছে ব্যাক বেয়ারিং। Fore bearing এর the bearing of a line measured in the forward direction that is along the progress of survey, অর্থাৎ সম্মুখের দিকে, is known as the fore bearing. Fore bearing is equal to back bearing plus 180। যদি fore bearing এর মান 5 ডিগ্রি তাহলে back bearing 5 plus 180 মানে 185 ডিগ্রি। The bearing of the line measured in the backward direction is known as the backward bearing. ব্যাকওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু ফোর বেয়ারিং মাইনাস প্লাস 180 ডিগ্রি। কখন হয় না, যদি ফরওয়ার্ড বেয়ারিং এর মানটা 180 ডিগ্রির কম হয় তাহলে তার সাথে 180 ডিগ্রি প্লাস হয়, আবার ফরওয়ার্ড বেয়ারিং এর মানটা যদি 180 ডিগ্রির বেশি হয় তাহলে সেখানে 180 ডিগ্রি মাইনাস হয়। ইন দ্য কোয়াড্রান্টাল বেয়ারিং দ্যাট ইজ রিডিউস বেয়ারিং সিস্টেম, দ্য ফরওয়ার্ড বেয়ারিং অ্যান্ড ব্যাকওয়ার্ড বেয়ারিং numerically equal but the quadrant are just opposite. For example, the bearing AB is north 60 degree east, then backward bearing south 60 degree west. তাহলে এইখানে তিনটে ক্যালকুলেশন আমি দিচ্ছি। কনভার্টেড দ্য ফ্লোয়িং হোল সার্কেল বেয়ারিং থেকে রিডিউস বেয়ারিং কনভার্ট করো 190, 260 আর 350। আর আরেকটা হচ্ছে কি না, কনভার্ট দ্য ফ্লোয়িং রিডিউস বেয়ারিং ইন্টু দ্য হোল সার্কেল বেয়ারিং নর্থ থেকে 65 ডিগ্রি ইস্ট, সাউথ থেকে 43 ডিগ্রি 15 মিনিট ইস্ট, সাউথ থেকে 52 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট, আর নর্থ থেকে 32 ডিগ্রি 42 মিনিট ওয়েস্ট।